হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে বিনোদিনী ট্রেলারটা নিয়ে আমি রিভিউ দেবো। তার আগে তোমাদের বলে দিচ্ছি, স্টার থিয়েটার তার নাম পাল্টে কিন্তু বিনোদিনী থিয়েটার হচ্ছে। তো এই বিনোদিনী থিয়েটারে কিন্তু বিনোদিনী রিলিজ করবে। তো এর থেকে আর মানে ভালো খবর আর কিছু হয় না। এই স্টার থিয়েটারকে কিন্তু বি থিয়েটার মানে বিনোদিনীর ফার্স্ট অক্ষর বি, সেটা কিন্তু করতে চেয়েছিলেন বিনোদিনী নিজে। যখন স্টার থিয়েটারে জন্ম হয়েছিল 1874 সালে যখন জন্ম হয়েছিল, তখন কিন্তু গিরিশ ঘোষ যে স্টার থিয়েটার মানে ওপেন করেছিল, সে কিন্তু নামটা তার রাখিনি এবং স্টার থিয়েটার রেখেছিল, যেটা কিন্তু বিনোদিনীকে না জানিয়ে। তো তারপরে কিন্তু তার প্রচন্ড মনটা ভেঙে গেছিল। যদিও গুরুমুখ কিন্তু টাকা দিয়েছিল এতে, কিন্তু ওপেন করে যে এখানে দুজনে কাজ করতো বিনোদিনী এবং গিরিশ ঘোষ। কিন্তু যখন গিরিশ ঘোষ দেখলো যে ন্যাশনাল থিয়েটার সেরকম করে তাদের মানে কাজকে অ্যাপ্রিসিয়েট করছে না, তখন কিন্তু এটা মানে শুরু করা ওপেন করার চিন্তা করেছিল। তো গুরুমুখ 50,000 টাকা দিয়েছিল। এতে 50,000 টাকা দিয়ে অ্যাকচুয়ালি সে বিনোদিনীকে কিনতে চেয়েছিল, কিন্তু বিনোদিনী তো বিক্রি হয় না। তো সে চেয়েছিল যে পরবর্তী ক্ষেত্রে অনেক মেয়েরা এসে আরো থিয়েটার করুক, অভিনয় করুক, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতের মেয়েদের জন্য কথা ভেবে কিন্তু সে এমনকি গুরুমুখ খায়ের রক্ষিত হতো রাজি হয়ে গেছে। তো এরকম একজন ক্যারেক্টার হচ্ছে বিনোদিনী, যে কিন্তু মনটা ভেঙে গেছিল গিরিশ ঘোষ। তো পরে গিরিশ ঘোষ যখন ক্ষমা করতে পারেনি, তারপরে আরো কিছু 2 বছর মতো অভিনয় করার পর শ্রী চৈতন্যতে যখন তার এই পারফরমেন্স দেখে রামকৃষ্ণদেব তাকে বলেছিল চৈতন্য হোক, তার কিছু বছর বাদ কিন্তু সে অভিনয় ছেড়ে দেয়। প্রায় যখন তার বয়স 26-27 বছর, তখন থেকে কিন্তু অভিনয় ছেড়ে দেয় এবং নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়। তো এই যে বিগত যে 1974 থেকে 1986, এই যে তার যে সিনেমাটা 12 বছর সে যে অভিনয় করেছে, এই 12 বছরের জীবনে সে এমনই একজন প্রতিভাবান ছিল যে একসাথে একটা নাটকে সে 7টা ক্যারেক্টার, যেমন মেঘনাদ কাব্যেতে সে 7টা ক্যারেক্টার করেছিল, একই নাটকে 7খানা ক্যারেক্টার করেছিল এবং এক এক দিনে সে 2টো করে রোল করতে পারতো। মানে স্টেজ থেকে চলে আসে, তারপর সে যে আবার অন্য একটা মানে এসে অন্য একটা ক্যারেক্টারে এসে সে অভিনয় করছে। এবং সে ছেলেদের অভিনয় কিন্তু ছেলেদের মতো সেও অভিনয় করতে পারদর্শী ছিল। সে গান ভালো পারতো, সে নিজের জীবনই লিখেছিল। এরকম একটা ক্যারেক্টার করছে হচ্ছে রুক্মিণী। দেখো, রুক্মিণী এমন একজন যে এখনকার যুগের মানুষ এবং আজ থেকে 174 বছর আগেকার তাকে সেইটা পোর্ট্রেট করতে হবে। কোথাও একটু মিসম্যাচ লাগলেও কিন্তু বিনোদিনী যথেষ্ট, মানে আমাদের রুক্মিণী কিন্তু যথেষ্ট সাবলীল লাগছে। এবং দেখো, একটা ঐতিহাসিক যখন গল্প হয় তখন তার মেন কি ইম্পর্টেন্ট, সেটা হয় ডায়লগ। সেটা হয় আমাদের সঙ্গে ইমোশনালি কতটা কানেক্ট করছে তার ডায়লগ দিয়ে, তার এক্সপ্রেশন দিয়ে অবশ্যই একদমই কানেক্ট করতে পারছে। এবং যে অ্যাটমসফিয়ারটা তৈরি করা আছে, যে মানে ওটা আজ থেকে 174 বছর আগেকার ওই পরিবেশটা তৈরি করাটা কিন্তু প্রচন্ড টাফ ব্যাপার, সেটা কিন্তু করে দিচ্ছে এখানে। গিরিশ ঘোষের ভূমিকায় দেখলাম কৌশিক দা যথেষ্ট, তার আলাদা অভিনয় নিয়ে কিছু বলার নেই, যথেষ্ট সাবলীল তার অভিনয়, খুবই ভালো লাগছে। এখানে দেখলাম রাহুল বোসকে রয়েছে এবং মেয়ে কিন্তু গুরুমুখ খায়ের ক্যারেক্টারটা করছে এবং বেশ ভালো লাগছে। একটু হিন্দি একটু বাংলা, যেরকম ভূতের ভবিষ্যতেও আমরা দেখেছিলাম, তো এখানেও কিন্তু বেশ একটা ভালো ক্যারেক্টার রয়েছে। এবং মীরের যেহেতু আলাদা একটা ফ্যান বেস রয়েছে, অবশ্যই এই ফ্যান বেসটা এখানে কাজে দেবে। সবাই সিনেমাটা মানে মীরকেও দেখতে কিন্তু অনেকেই আসবে এবং ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছে। ডায়লগ যতটা শুনলাম, সেখানে কিন্তু ডায়লগ খুব ইম্পর্টেন্ট। এই ঐতিহাসিক ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলতে, ঐতিহাসিক ক্যারেক্টারের যে সিনেমাগুলো হয়, তো এইগুলোতে কিন্তু ডায়লগ, ইমোশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফি যেটা ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে, তো সবকটাতেই দেখলাম বেশ প্লাস আছে, সবই ভালো। কিন্তু ওই আর কি যে দেখো, তখনকার যে স্মার্টনেসটা এখনকার স্মার্টনেসের মধ্যে কিন্তু অনেক তফাৎ। অবশ্যই কিন্তু বিনোদিনী একটি স্মার্ট লেডি ছিলেন, কিন্তু এখনকার মতো স্মার্ট তো নয় তখনকার দিনে। তো ওখানে কোথাও একটু সামঞ্জস্য করতে একটু গন্ডগোল লাগছে। এবার বাকিটা তো অভিনয়। দেখো, একটা 1 মিনিটে 2 মিনিটের ট্রেলার দেখে অবশ্যই কিছু বোঝা যায় না, তবে যতটুকু ওভারঅল যা দেখলাম রুক্মিণীকে ভীষণ ভালো লাগলো। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে একটা খুব ভালো স্ট্রোক খেলেছে, ভালো একটা ছক্কা খেয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। মানে এই সময় কিন্তু নামটা চেঞ্জ হয়ে আবার মানে আজ থেকে যেটা 174 বছর আগে যেটা চেয়েছিল বিনোদিনী, সেই বিনোদিনীর মানে ইচ্ছে পূরণ কিন্তু এত বছর বাদ হচ্ছে, যেটা বিনোদিনী থিয়েটার হচ্ছে। তো সেই সময় কিন্তু বিনোদিনী সিনেমাটা রিলিজ করছে এবং ওই হলেই কিন্তু চলবে। তো এমনি তোমরা জানো যে খাদানে কিন্তু স্টার থিয়েটার সবসময় হাউসফুল যাচ্ছিল এবং বিনোদিনীকেও কিন্তু তারা একদম সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই এখানে বিনোদিনী চলবে। তো বিশাল বড় ব্যাপার যে বিনোদিনী থিয়েটারে বিনোদিনী চলবে, তো অবশ্যই একটা প্লাস
মানে একটা প্লাস পয়েন্ট। তো আমার তো ওভারঅল বেশ ভালো লাগে। মেকআপটা তো প্রত্যেকের মেকআপটা দেখলাম, হ্যাঁ তখনকার দিনে ওদের মেকআপ করেছে, এবং যে কালার গ্রেডিংটা দেখলাম, কালার গ্রেডিং বলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, এগুলো কিন্তু খুব কাজে দেয় যে একটা ইমোশনালি কানেক্ট করার। বাকি তো ডায়লগ আছে এবার এবং সব থেকে বড় অভিনয়। তো যতটা যা দেখলাম বেশ ভালো লাগলো। এবার অভিনয়টা, বাকি সিনেমাটা যে 27 তারিখে রিলিজ করার পর গিয়ে দেখতে হবে যে বাকি ওভারঅলটা কেমন। দেখো একটা সিনেমা তো 1.5-2 মিনিটের না বা 3 মিনিট না, সেই সিনেমাটা 2-2.5 ঘন্টা পর দেখা যাক সেইটাতে কতটা বিনোদিনী নিজেকে ফুটিয়ে তুলতে পারে, মানে আমাদের রুক্মিণী বিনোদিনী ফুটিয়ে তুলতে পারে, সেটাই এখন দেখা। তো তোমরা কারা কারা সিনেমাটা দেখতে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।